সকাল হলেই তো প্রতিদিনকার মতন মর্নিং ওয়াকে যাওয়া, তো আজকেও তাই। বোন রেডি, আবার ভাই এবার বেরোচ্ছে, আর জার্নিটা একদম তৈরি বাইরে বেরোবার জন্য। ওরা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লে আমি ঘরের কাজগুলো সব সেরে নিই, আর এদিকে কাঁচা জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বাইরে। রোদও উঠে গেছে মাথার উপরে, তো চলুন এগুলো সব মেলে দিই, শুকিয়ে যাবে সময়। তবে গতকাল রাত্রেবেলাতে বৃষ্টি হয়েছে, সেই কারণে ওয়েদারটাও আজকে একটু ভালো আছে, অতটা ভ্যাপসানি গরম নেই। তবে সারাদিনে কী হবে জানি না। তা চলুন ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর কাপড় জামাগুলো মেলে দেওয়ার পরে আমি স্নান টান সেরে নেবো। জামা কাপড়গুলো সব মেলে দিলাম। চলুন, গুড মর্নিং, সুপ্রভাত। এলেশ পরিবারে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আর আমিও ভালো আছি। সবাইকে প্রণাম জানিয়ে আজকের সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। দেখুন সকালবেলা কিন্তু রোদ উঠে গেছে, তবে আজকের রোদটা ভালোও লাগছে, কারণ হাওয়া দিচ্ছে। গতকাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু সকাল থেকে বেশ সুন্দর একটা আবহাওয়া লাগছে, আর হাওয়া দিচ্ছে তো ভালো লাগে। তবে রোদের যা জোর, তাতে বেলাতে কি হবে জানি না। চলুন এদিকে চা তো বসিয়েছি। আপনার দাদাভাই তো মর্নিং ওয়াক করে চলে এসেছে, কিন্তু ঘরের ভিতরে আসেনি, বাইরে হয়তো কারোর সাথে কথা বলছে। একটু চা খাবো করে বসে আছি। আর এইখানে সকালবেলাতে মাছ নেওয়া হয়েছে, পুঁটি মাছ আর চারা মাছ। তো এগুলো বেছে ধুয়ে নেব। তো আগে ভেবেছিলাম যে একটু চা খেয়ে নেবো, তারপরেই করবো। কী করবো খুঁজে পাচ্ছি না, এখনও তো আপনার ভাই ঘরে ঢুকেনি। আর এদিকে জানি তো ওখানে বসে আছে, আর হরে কৃষ্ণ শুনতেই পাচ্ছেন ওর ডাক। তো চল, সকালবেলা তো হলেই তো রোদ গরম মাথার উপরে উঠে যাবে, আর থাকা যাবে না এই ঘরে। তাহলে একটু যে কাজগুলো সেরে নিই। স্নান করতে যাওয়ার আগে এই মাছ ধোয়ার পালা আছে, তো মাছটা ধুয়ে রেখে দিয়ে তবেই যাব। আর যিনি মাছ দিতে আসেন তিনি একটু কেটে কুটে দেয় বলে আমার রেহাই, নাহলে এই ছোটোখাটো মাছ অনেকক্ষণ সময় লাগে বাছতে। তো 500 মতন এখানে মাছ আছে, এই পুঁটি মাছ আর চারা মাছ নিয়ে, তো সময়ও লাগবে। তো সেগুলো বেছে নিয়েই আর এই বাইরে কলতলাতে বসে পড়েই মাছগুলো বেছে দিচ্ছি, তাহলে সুবিধাও হয়, দেখতেও সুবিধা আর বাছাবাছি করতেও সুবিধা। তারপরেই নাহলে স্নান করতে যাবো। সব গুছি বাকি দিয়ে যেতে পারলে এসে রান্নাঘরে রান্নাবান্নাটা সারতেও সুবিধা হবে। চল মাছগুলো এবার বেছে নিয়ে রেখে, এখানে পুঁটি মাছ ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। ওরা আপনার ঘরে চপ নিয়ে এসছে, চপ মুড়ির সাথে পুঁটি মাছ ভাজা জুট করে মুড়ি খাওয়া। আমার ঘরে খেতে বসছে, তো গরম গরম মাছ ভেজে তুলে দেবো। স্নান টান তো সারা হয়ে গেছে, স্নান সেরে পুজো সেরে নিয়েছি, আর আপনার ভাই খাওয়াও হয়ে গেছে। এবার দোকানের জন্য রেডি হচ্ছে, বেরোবে। বোন তো পড়তে গেছে, ও এলে দিয়ে মা ছেলেতেও খাবো। তো চলুন। আর জানি তো স্নান করেছে আজকে, এখানে শুয়ে আছে। বাইরে রোদে দেওয়া হয়েছিল, কিন্তু থাকতে চাইছে না, এখানে বাঁধা ছিল। গাটা মুছিয়ে ঘরে করে দেওয়া হলো, তো ঘরের মধ্যে থাকুক রয়ে বসে। আর আমি এবার রান্না বান্না করবো, তবে জানি না কি রান্না করবো। আপাতত আজকে সেরকম রান্না করবো না, তো আমার বলে দিল। এখানে জানি ভাত বসিয়েছি, একটা বরবটি নিয়ে নিয়েছি, এই যে হরে কৃষ্ণকে দেবো বলে। নাও রুটি, চলে এসছে পড়ে, খাওয়া দাওয়া। বোন পড়ে বাড়ি এলো, আর আপনার ভাই দোকানের জন্য বেরিয়ে পড়লো। ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দেবো। আজকে বিশেষ সেরকম কিছু রান্না করব না, আলু সিদ্ধ, ডাল আর মাছ ভাজা, একদম হালকা হালকা খাবার। আর দাদাভাই বলেই গেছে যে তরকারি পাতি সেরকমভাবে আর করো না, ভালো লাগছে না, একভাবে একই রকম হয়ে যাচ্ছে রিচ খাবার, সেই কারণে। তো ভালোই হলো, মাঝে মধ্যে দেখবেন হালকা হালকা খাবার খেতে ভালোই লাগে, তাই না? তাই এখানে যে প্যান্ডেলটা দেখছেন, গেল বছর এই বাড়িতেই দুজন মারা গেছিলো। তো কম বয়সী বউ যে ছিল সে মারা গেছে, তার আজকে বার্ষিকী কাজ আছে। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। ও যে বউটিকে আপনাদেরকে দেখিয়েও ছিলাম আমি, আমার সঙ্গে কথা বলেছে, তার সাথে ভিডিও করেছি। তারপরে মানে সকাল দিকে কথা বলেছি, রাতে মারা গেছে না। তো কেমন আজকে দেখতে দেখতে একটা বছর কেমন পেরিয়ে গেল।
মানুষের জীবনে কোনো দাম আছে বলুন? কোনো কিছুরই দাম নেই। তাহলে যেটুকু সময় বাঁচার সেটুকু সময় খুব ভালোভাবে আনন্দ করে নিজের লাইফটাকে এনজয় করে নেওয়াই ভালো, তাই না? কখন কি হয় যায় বলা মুশকিল। তাতেও দেখুন রাগ রস, কত কথাবার্তা, কত সমালোচনা, কত কিছু হয়ে থাকে না? সেগুলো উপেক্ষা করে নিজের মতন বেঁচে থাকাটাই হচ্ছে বাঁচা। সবার কথা চিন্তা করতে করতে নিজেদের আর কিছু থাকে না। তো চলো, আপনার তো অনেক কিছু বলে ফেললাম। আর এদিকে হোক আমার ভাত, একটু জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো। দেখুন কি করছে, দেখুন আমার শাড়িটা নিয়ে এদের কি কেরামতি চলছে। না জানি জানি, নিয়ে যাবি না, নিয়ে যাবি না, ছাড় ছাড়। হ্যাঁ জানি, দেখ কত বুঝে দেয়। আর তুই খালি যারা এটাকে মারি, এটাকে মার মার মার, এটাকে এই বুড়োটা বদমাইশটা। না জানি, নিয়ে যাবি না, মা পড়ে আছে, এটাকে নিয়ে যেতে হয়। দেখো কত বোঝো দেয়। এটা অন্য কিছু থাকলে কিন্তু জানি টেনে নিয়ে চলে যেত, কিন্তু যেহেতু জানে যে এটা আমি পড়ে আছি সেখানে ওকেই বকছে। বকা যেত জানি, ওকে বকতো। হ্যাঁ মায়ের জিনিসে ছিঁড়ে যাবে। জানি না, জানি ছেলেটাও না, এ বদমাইশ ছেলে, ছাড়। দেখ কত ভালো ছেলে, দেখ ও সব বোঝে। তুই বুড়ো বড় হয়ে পড়ে তুই অমনি করছিস। হ্যাঁ বেটা, আর লাগছে জানি, গুড বয় গুড বয়। দেখ কত ভালো ছেলে, দেখ ও ও অমনি করে না, তুই ওকে অমনি করাচ্ছিস। ভালো ছিল, এটা আমি পড়ে আছি না জানি, চলে গেল। আর এইটা বাঁদরটা আমার শাড়িটা ধরে টানানি করাচ্ছে। হ্যাঁ শুয়ে আছি, জ্বালাচ্ছে কেমন এরা দুটো মিলে, ওকে নিয়ে সমানে জ্বালাচ্ছে। তো ওটা আবার নিয়েছিস জানি, ওটাই ওটা নিতে নেই। হ্যাঁ ভালো ছেলে, ছিঁড়ে যাবে তো, সাইডে ছিঁড়ে যাবে। এটা দুষ্টু দাদা, এটা একদম পচা দাদা, ভালো না। না বকে দেখো, বকে তো জানি, দুষ্টু দাদা, ভালো দাদা নয়, পচা দাদা। মায়ের জিনিসটা ছিঁড়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। না জানি, বকতোকে বকতো। দেখুন দেখুন আমার শাড়িটা ধরে কেমন করে, আর জানি বারবার ওকে ছাড়াতে যায়, বারণ করছে আমাকে। পাপড় ভাজা, মাছ ভাজা, তিনটে পাপড় ভাজা, পাপড় ভেজেছি। এবার লঙ্কা ভেজে নিয়েছি, আলু ভাতে মাখবো। এখন ভাত ভেজে পেয়েছি, ডাল হয়ে গেছে, গরম গরম খাওয়া হবে, সেই কারণে দেরি করে রান্না বান্না হলো। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো মাছটাকে, সব গরম গরম ভাজা। ভাত তো করে রেখেছিলাম, আর এখানে মাছ ভাজা চলছে, মাছটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আরেকবার ভেজে নেবো। ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা, আলু ভাতে, এই যে দুপুরে খাবার দাওয়া আছে ছোটো মাথা বুঝতে। আর আপনার দাদাভাইও বাড়ি চলে এসছে, দুপুরে খেতে বসাবে, সেই কারণে খাবার এবার বেড়ে নিচ্ছি। রেস্ট নিচ্ছে, জেনির তো খাওয়া দাওয়া হয়ে গেছে, জেনি শুয়ে রেস্ট নিচ্ছে, ওই জন্য ওর ফটো তুলছে। ওরা দেখে নিন জেনিকে। পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতু, আলু সিদ্ধ, পাঁপড়, এরকম খাবার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন তো। আজকে দুপুরে কিন্তু এই খাবার সিদ্ধ হলো, দেন পাতে কত কিছু পড়ে গেছে। এবার খেতে বসবো। দুপুরে তো একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পর ঘুমিয়েও গেছিলাম, ঘুম পাচ্ছিল, তো ঘোর কাটাতে হবে, তার জন্য এবার চা বসিয়ে দিয়েছি। আর বাসনপত্রগুলো সব এখানে তুলে রেখেছি, সব পরে গুছাবো। এখন চাটাকেও খেয়ে নিই, আর বাবা ভাইকেও ডাকবো, ঘুমোচ্ছে। মোহন গেল একটু খেলতে, চলে এসেছি আর বাবা ভাইকে রাখতে। চা আর এই যে পেঁড়া বিস্কুট। তো রাতে আবার রান্নাঘরেই রুটি করব, এখানে আটা মাখছি,
তো চলুন রুটি কটা করে আর বাইরে কিন্তু মেঘ ডাকছে, আর এখানে মেঘ ডাকা মানেই হচ্ছে কারেন্ট চলে যাবে, অন্ধকার হয়ে যাবে। আপনাদের ভাইও কিন্তু বাড়িতে আসছে। তো চলুন রুটি কটা করে নিই, অন্ধকার হয়ে গেলে কিছুই দেখতে পাবো না। তো চলুন, আর ব্লগটা আমি সেরকম বাড়াচ্ছি না, আর সেরকম কিছু নেইও। তো চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন আর শরীরের যত্ন নিন। গুড নাইট, শুভরাত্রি, আর হাসতে থাকুন।